এই তীব্র গরমে বৃষ্টিটার খুবই প্রয়োজন ছিল। তার সাথে ছিল আপুর বাড়িতে পালা দেশি মোরগ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কিয়া ভ্লগ। নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপুদের বাসায় এসেছি আজকে দ্বিতীয় দিন। তা আপু এখন দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করছে। এখানে আপু মোরগের মাংস কেটে নিচ্ছিল। এটি ছিল দেশি মোরগ, আপুর বাড়িতেই পালা ছিল। এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ঘরের ভিতরে থাকতে চায় না, সারা বাগান ঘুরে বেড়ায়। তাই আপু বলছিল আর রাখা যাবে না, তা না হলে পরে শিয়ালের পেটেই যাবে। আজকে শুক্রবার ছিল, তাই আজকে জবাই করলো মোরগটা। মাংসগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। রান্নাঘরের বারান্দায় বসে আপু সব কিছু কেটে কুটে নিচ্ছিল, আজকে যা যা রান্না করবে তাই। তো সকাল থেকে আকাশ অনেক মেঘলা মেঘলা ছিল, তারপরে এর মধ্যেই দেখি অনেক বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন ধরে এত বেশি গরম পড়ছিল যে বৃষ্টিটা হয়ে আবহাওয়াটা একটু ঠান্ডা হলো। এদিকে খালাও আজকে আসেনি, রুম ঝাড়ু দিয়ে মোছা সব কাজই পড়েছিল। আর আপু তো এদিকে রান্নার জন্য সব কিছু কেটে কেটে নিচ্ছিল, আর এইদিকে বাসার ফার্নিচারগুলো সব মুছে নিয়েছে। বাবুর তো এখন অনেক জ্বর, এজন্য আমি সকাল সকাল বাবুকে গোসল করিয়ে এখন জামা পরিয়ে দিলাম। তো সকাল ধরে কিছুই খাচ্ছে না, অনেক কিছুই খাওয়ানোর চেষ্টা করেছি তো কিছুই খায়নি। তাই জন্য ভাবলাম একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করি, কারণ ঢ্যাঁড়সটা বাবুর অনেক পছন্দ। এর জন্য জ্বর হওয়ার পর থেকে কিছুই খাচ্ছে না, এজন্য ভাবলাম যদি একটু খাই, এর জন্য রান্নাটা করি। আর এইদিকে আপুও রান্না করছিল, তার পাশে আমি ঢ্যাঁড়সটা একটু কেটে তারপরে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এটাই কোনো ঝামেলা নেই, একদম সিম্পলভাবে আমি রান্নাটা করি। এতেও কিন্তু বাবু অনেক পছন্দ করে। এদিকে আপু কিন্তু মোরগের মাংসটা রান্না করে নিচ্ছিল। মাংসটা এখন কষিয়ে নিচ্ছিল, আর মোরগটা একটু বড় হতে এর জন্য একটু সময় নিয়ে বেশি পানি দিয়ে কষিয়ে নিতে হলো। সিদ্ধ হতে অনেকটা সময় লাগছিল। আর এইদিকে উচ্ছে ভাজি করে নিয়েছিল, এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠছে। এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নিতে হবে। আর আমি পাশের চুলায় কিন্তু ঢ্যাঁড়স চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, একদম লো হিটে অল্প করে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আপু এখন গাছের কাঁঠাল নিয়ে আসলো, তাই আমরা এখন বসে সবাই খাচ্ছিলাম। কাঁঠালটা আপুর লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে দিয়েছিল, তাই খেতে অনেক ভালো লাগছিল। আর এইদিকে আপু আবার আম নিয়ে আসছিল খাওয়ার জন্য। এর মধ্যে আপু রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে, আর ঢ্যাঁড়সটাও চচ্চড়ি হয়ে গিয়েছে, তাই আমি বাটিতে নামিয়ে নিলাম। তারপর এটা ছিল সন্ধ্যার ভিডিও, সন্ধ্যাবেলা চা বানিয়ে নিচ্ছিল। আর এইদিকে আপু বেশ কিছুদিন আগে সিঙ্গারা বানিয়েছিল, সেটা ফ্রোজেন করে রাখছিল, তাই কয়েকটা ছিল। তাই সেগুলো ভাবছে এখন নাস্তার জন্য ভেজে নিবে। ডিপে ছিল, তাই ফ্রিজ থেকে বের করে এসে এইদিকে চা নিয়ে আসছিল খাওয়ার জন্য। তা চা খেতে খেতে ওইদিকে একটু আমাদের দেরি হয়ে যায়। তারপরে সিঙ্গারাগুলো একটু বেশি নরম হয়ে যায়, এজন্য আবার ফ্রিজে রাখা হয়। আর এইদিকে আমার মেয়ে তো চা খাচ্ছিল আর বলছিল দারুণ দারুণ। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি জ্বরটা ঠিক হয়ে যায় আর মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এটি ছিল গতকালকে আমরা রাতে চিকেন ফ্রাই করবো, এর জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। পরে আর ফ্রাই করা হয়নি, এজন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়েছি, দিয়ে একটু সহজভাবে ভেজে নেব। এখানে একটা ডিম দিয়ে তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম শর্টকাটে চিকেন ফ্রাইটা ভেজে নেব। এদিকে চিকেন ফ্রাইটা দেওয়ার পরে খুব জোরে জোরে ফুটছিল, তাই আমরা দূরে এসে দাঁড়িয়েছিলাম। চিকেন ফ্রাইটা কড়াইতে দেওয়ার সাথে সাথে চারিদিকে অনেক তেল ছুটছিল, তাই আমরা দূরে দাঁড়িয়েছিলাম। আর এইদিকে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম কি মনে ছিল না, এই জন্য প্রথমে এক পিস ভেজে নিছি, তারপরে আবার বাকিগুলো ভেজে নিলাম সিরিয়ালে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক